আমার মা কুজো হয়ে গেছে, লাঠি ভর দিয়ে বাথরুমে যাওয়ার ক্ষমতা আমার মার নাই। আব্বা বিছানায় শুয়ে আছে, সেই পলিথিনের চাল ছিদ্র হইয়া আব্বার গায়ে পড়ে পানি পড়ে আব্বা ভিজে তির করে কাঁপতেছে। মেশকাত যখন পড়ি নানুপুর, যার সময় আব্বা প্যারালাইসিস, মায়ের দেখে গেছি রক্ত ডায়রি হচ্ছে, চিকিৎসা করার কেউ নাই, পয়সা করি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়ে 1600 টাকা পাইছি, 800 টাকা মার কাছে দিয়া আর 800 টাকা নিয়ে নানুপুর যাওয়ার সময় আমাদের সোনের চালের উপরে পলিথিন দিয়ে আমি চাল বানাই দিয়ে গেছি, যাতে বর্ষাকাল আমার আব্বা মার গায়ে পানি না পড়ে। 2 মাস 2.5 মাস পরে যখন মাদ্রাসা ছুটি হয়েছে কুরবানির সময়, আইসা দেখি আমার মা অসুস্থতার কারণে চিকিৎসা নিতে পয়সা নাই। ওই 800 টাকা দিয়ে কোনো মতে আমার ছোট্ট একটা বোন ছিল বাড়ি, তাকে নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছে। আমার মা কুজো হয়ে গেছে, লাঠি ভর দিয়ে বাথরুমে যাওয়ার ক্ষমতা আমার মার নাই। আব্বা বিছানায় শুয়ে আছে, সেই পলিথিনের চাল ছিদ্র হইয়া আব্বার গায়ে পড়ে পানি পড়ে আব্বা ভিজে তির করে কাঁপতেছে। পয়সা আমার কাছেও নাই, বাড়িও নাই। 2টা বোনের কাছ থেকে আবার 10 দিন ছুটি কাটানোর পরে 2টা বোনের কাছ থেকে কিছু ভাড়ার টাকা নিয়ে আবার নানুপুর চলে গেছি। আব্বা আমারে কিছুই দিয়ে যেতে পারি নাই। শরহে বেকায়া যখন পড়ি আমি তখন অ্যাডাল্ট হয়ে উঠছি, লম্বা চম্বা। আমার এক মামা ছিলেন ক্যাপ্টেন আব্দুল সুবহান মিয়া, আব্বা প্যারালাইসিস। আমি বললাম, বাবা বেঁচে থাকলে আব্বা মারে খেদমত করে খাওয়াইতে হবে, আলেম হওয়া জরুরি না, আব্বা আমার খেদমতি জরুরি, আপনি আমার সেনাবাহিনীতে চাকরি দিয়ে দেন। মামা কয় একটা 8 পাসের সার্টিফিকেট নিয়ে আসো। সার্টিফিকেট সংগ্রহ করে নিছি। মা ওই অবস্থায় পড়ে রয়েছে। মারে কইলাম, মা সুবহান মামা চাকরির ব্যবস্থা করছে, চলে যাই। মা কয়, বাবা ট্রেনিং শেষে তোমাদেরকে যদি পাহাড় পর্বতে কোনো জায়গা দেয়, তখন ছিল পাহাড়, চট্টগ্রাম পাহাড়ের থেকে প্রায় গুলি খেয়ে খেয়ে আসতো আর্মিরা। মা কয়, বাবা আমাদেরকে কামাই করে খাওয়ানোর জন্য দিন ছাড়িয়ে দিয়ে তুমি চাকরিতে যাবা, ওখান থেকে যদি গুলি খেয়ে বাড়ি আসো তাহলে তোমার দিনও শেষ, দুনিয়াও শেষ। আমাদেরও কামাই করে খাওয়াইতে পারলে না, দুনিয়া আমাদের খেদমত করতে পারলে না, আখিরাতও পারলে না, পারবা না। আমরা মরে যাই এই অবস্থায় না খাইয়া, কবরের কাছে যে রব্বির হামহুমা পড়ো, আমরা আখিরাতে জান্নাত পাবো। ছাত্র ভাইদের পুরন জামা আমি ফারেক হওয়ার 10 বছর পর আমি ঘরে দেখছি ছাত্র ভাইদের দেওয়া পুরন জামা গায়ে দিয়েছি, তাদের ছিঁড়া লুঙ্গি, ছিঁড়ে যা রিজেক্ট লুঙ্গিটা আমার দিত, আমি পইরা তাই দিয়ে লেখাপড়া করেছি। জীবনে কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নাই। যার লুঙ্গি পরছি সে আমার কেরা তাকরারে বসতো, আমি পড়াই দিতাম, তারপরে সে পরীক্ষা দিত। আমার একই ক্লাস ফ্রেন্ড, সারা বোর্ডের মধ্যে 1 নম্বর স্ট্যান্ড করেছি। এত কষ্টের ভিতরে পড়া ছাড়ি নাই। 3টে গোলাম সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, নবী পাক বলেন 3টে গোলাম, 3টে কালো মানুষ, 3টে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে দামি। একটা কালো মানুষ লুকমানে হাকিম, আর একটা কালো মানুষ বিলালে হাবশি, আর একটা কালো মানুষ মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করা গোলাম। এই 3টে কালো গোলাম লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে দামি। আদমিয়াত লাহম শাহমো পোস্তে নিস, আদমিয়াত লাহম শাহমো পোস্তে নিস, আদমিয়াত জুজরি যায় দোস্তে নিস। মোটা ভেড়ো বুড়ো স্বাস্থ্য হলি তার নাম মানুষ না, 7 ফুট লম্বা হলে তার নাম মানুষ না, সাদের মতো চেহারা হইলে তার নাম মানুষ না। আরে মানুষ, মানবতা, মানুষ হলো আলাদা জিনিস। যার মধ্যে মানবতা আছে, আল্লাহর ভয়, আমার যুবক, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, ওই লোকটা কালো হোক আর যেমনই হোক, ফকির হোক আর মিসকিন হোক, তার দাম আল্লাহর কাছে হাজার হাজার ধলা মানুষের চাইতে বেশি না কম? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই 3টে কালো মানুষের মধ্যে একটা কালো মানুষের নাম লুকমানে হাকিম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধির দিক দিয়ে তাকাইয়া, ইবাদত বندگی তাকওয়া পরহেজগারের দিকে তাকাইয়া আল্লাহ লুকমান হাকিম রে প্রস্তাব দিয়েছে, লুকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? কি কইছি? নবী না লুকমান হাকিম বলেন, আল্লাহ নবী আর ওলির মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক বললেন, সারা পৃথিবীর সব ওলিকে এক পাল্লায় রাখলে
সারা পৃথিবী লক্ষ লক্ষ ওলি যদি হয়, আর সব ওলিকে দাড়ি পাল্লার এক পাল্লায় রাখলে, আর এক পাল্লায় ছোট একজন নবীকে রাখলে নবীর পাল্লার ওজন বেশি হইয়া যায়। লোকমান বলো, তুমি ওলি হইতে চাও না নবী হতে চাও? লোকমান হাকিম, হাকিম তো হিকমতের ঠিলিয়া, উনি কয় আল্লাহ আমার জানা মতে আমার আগে যত মানুষের নবী বানাইছো কেউরে নবী বানানোর জন্য প্রস্তাব দেও নাই। যারে নবী বানাবা তার কাছে জিবরাইলে পাঠাই দিয়ে পতাকা দিয়ে দেছো, আর সে নবুয়তের পতাকা নিয়ে ঘুরছে। আমারও যদি তুমি নবী বানানোর ইচ্ছা থাকতো তাহলে প্রস্তাব দিতে না, ডাইরেক্ট নবী বানাই দিতে। তুমি কোন নবীরে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই, কাজে আমারও নবী বানানো বরাদ্দ থাকলে প্রস্তাব দিতে না। আল্লাহ পাক বলেন, তাহলে তুমি কি মনে করো আমি প্রতারণা করছি তোমার সাথে? তুমি যদি বলো এটা তোমার আলাদা একটা ফজিলাত, এটা একটা ফজিলাত, এদিক টাকান আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, অনেক কিছু নিয়ে আসেন, অনেক কিছু নিয়ে এত আনেন যে আপনার কাছে আর চাওয়ার ফাঁক নাই, যা আনেন তার চার চাইতে বেশি আনেন। এরপরও মাঝে মাঝে প্রিয় স্ত্রী, মোহাব্বতের স্ত্রীকে কি বলেন, বলেন নাকি আমি জানি না, কে কিরম তা আমি জানি না, যারা বলে তাকে খবর করছি আর কি। মাঝে মাঝে কয় তুমি একটা কিছু চাও দেই, তুমি একটা কিছু চাইয়ে নিলে না তো কোনোদিন, কয় যে আপনি তো সবই আনেন, চাইছে বেশি, আর তারপর একটা কিছু কও না। তুমি যদি একটা কিছু চাইয়ে নাও তাতে আমি দিতে মজা পাই, কথা কন, তুমি যদি কিছু চেয়ে নাও তাহলে দিতে মজা পাই। আল্লাহ কয় আমি সবাই এমনি দিয়েছি লোকমান, তোমার যে জায়গা থেকে উঠাই নিয়েছি, তুমি বংশগত গোলাম, তোমার ওখান থেকে আমি এই জায়গা উঠাই নিয়ে আসছি, তোমার আমি প্রস্তাব দিয়ে দিতে দেওয়ার মধ্যে আমি মজা পাই, তাই প্রস্তাব দিছি। লোকমান তুমি ওই পেশ আমারে দিও না, আমি তোমারে নবী বানাইলে ডাইরেক্ট পাঠাইতাম, এই প্রস্তাব দিও, এই কথা তুমি আমারে পেঁচাইও না, আমি দিয়েছি প্রস্তাব, তুমি যেটা বলবা সেইটা দেয়া হবে। লোকমান কয় আল্লাহ আমি নবী হব না আমি ওলি হব? কয় কেন? কয় কোরআনে কারিমে তোমার ভাষা, তোমার ভাষা, তখন তো কোরআন আসে নাই, তোমার ভাষা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নবীদের উপরে অনেক প্রশ্ন থাকবে। তোমার এই এলাকায় পাঠাইছি উম্মতরে দাওয়াত দাও নাই কেন? তোমার এই কটা বেনামাজি রলো কেন? তোমার এই কটা ওই উড়াকান্দি গেল কেন? এই কটা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাই হিন্দু বাড়িতে নাড়ু খালো ক্যা? এই নাড়ু খাবারটি আছে না হিন্দু বাড়িতে? পুজোর সময় নাড়ু খায় না? সুসদ্দল হিন্দু বাড়িতে নাড়ু খায়। আইছি আবার গল্প দে, হ্যাঁ বৌদিকে, বৌদি আমার 3টে নাড়ু দিয়েছে। তুমি বৌদির নাড়ু না খাইয়ে মাদ্রাসায় আইছো, মাটি দিয়ে কুলুকির ডানা বানাই তুই 3টে খাইয়ে গেলে তারিখে বাড়ি যাইও। সুসো কোহার হিন্দু বাড়ির নাড়ু কাটি গেছে। আল্লাহু আকবার। আমার দিক তাকান। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা তোমার ওলি হবে, যারা তোমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। নবীদের কাছে অনেক জিজ্ঞাসা হবে উম্মত কেন খারাপ পথে গেল, তুমি কি দায়িত্ব পালন করেছো? আর ওলি হলে আমার নিজের চিনতে নিজে জব দিয়ে সারি জাতি পারলি বাসলাম, আর কেউ চিনতে জবাব আমার দেয়া লাগবে না। আল্লাহ আমি এই উম্মতের দায়িত্ব কাঁধে নিতে পারবো না, এই জন্য আমি ওলি হইতে চাই। আল্লাহ কয় ঠিক আছে তোমার ওলি বানানো গেল। এবার ওলি হওয়ার পরে হেকমতের ঠিলা, উনি যেদিকে তাকায় সেদিকে হেকমত, প্রত্যেকটা কথাই হেকমত। হেকমত মানে কৌশলিকতা, এত জ্ঞানের কথা বলে। যখন উনি বয়ানে বসতেন হাজার হাজার বড় বড় পণ্ডিতরা সব সামনে এসে ছাত্রের মতো ওই গোলামটা যা বলে তাই লেখে, যা বলে তাই লেখে, একেবারে ফুল ঝুরতেছে ওনার বয়ানের ভিতরে। ইতিমধ্যে মাঠের থেকে একটা ভদ্রলোক উঠে এই পাশে এসে কাছে বইছে, কাছে বইসা গাছ সাথে ঘেসে ঘেসে ঠেলে ঠেলে একটু কথা কথি চায়, সাহস পায় না। কারণ ছোটবেলায় এক অবস্থা ছিল, বড় হয়ে গেছে আর এক রকম। এখন বড়দের সাথে কথা বলতে ভয় লাগে। আপনার বাল্য বন্ধু যার সাথে ছোটবেলা কত কিলি মারামারি ডাইনফুতি করি খেলাখেলি করছেন, এখন হঠাৎ করে সেইটা যদি ডিসি হয়ে যায়, আপনার সমবয়সী যাইয়ে কিন্তু যে তার সাথে সেইভাবে ছোটবেলার মতো কথা বলা যায় না, নিয়মতান্ত্রিকতা মাইনিয়ে তার সাথে সাক্ষাৎ করা লাগে, কথা কন ঠিক কিনা? যদিও একসাথে ছোটবেলায় খেলাধুলা করছে, কিন্তু এখন তো বিশাল বড় বক্তা, কাছে আইসে কথা বলতে সাহস পাচ্ছে না। তারপরও সাহস করে বলে ফেলেছে ভাইজান আপনি কি, আমি একটা কথা বলতে চাচ্ছি, সাহস পাচ্ছি না। কব ভাইজান? কন 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 না, কব না। মানে ওনার কোয়ানুটা যাতে খুব গুরুত্বের সাথে অর্ডার পায় সেই জন্য এর মধ্যে না, কব না বয়াতিছে।
না বলে সত্যি কব, হ্যাঁ বলেন। আপনি না কব না, না কন বয়ের কি আছে? আপনি কি সেই লুকমান? না থাক কব না। আরে কন না কি হয়েছে? আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি অমক মালিকের বাড়ির গোলাম ছিলাম, দুইজনে একসাথে ছাগল রেহে বেড়াতাম আর মারামারি হতাম, আমি কি সেই লুকমান নাকি? কিরম যেন চেয়ারা ঠেয়ে আবার সাহসও পাচ্ছি রে। আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ হ্যাঁ তো আমি আর আপনি তো সেই, আমি তো সেই লুকমানই। আশ্চর্য হয়ে গেছে, আপনি সেই লুকমান কিভাবে এই কথাটা স্বীকার করলেন? হ্যাঁ খেয়াল করবেন, বুঝার বিষয়, খুব বুঝার বিষয়। আপনি সেই লুকমান, এখন এত বড় হয়ে গেছেন আর এই মানুষের মধ্যে জিজ্ঞেস করলাম যে ছাগল চড়াই নিয়ে গোলাম, আপনি এই কথাটা স্বীকার করলেন কিভাবে? এটা তো মানুষের স্বীকার করে না। মানুষ যখন বড় হয়ে যায় তখন পিছনের দুর্বলতা গোপন করার চেষ্টা করে, ঠিক না? 100 কিচেন বেঁচে বেড়াইছে গ্রামে গ্রামে, অনেক সময় কিচেন নেইও নেই, কামলা নেইও নেই, ওরে পিএস লাগাতে নিলি কিন্তু আমি তোমাকে বলতে কাজ কর, ওর বগলে গন্ধর কান পচা বাতাসের মাটিতে ওর কাজ করা যায় না, এত দুর্বল ছিল। আর হঠাৎ করে যখন তার 2 ছেলে বিদেশ চলে গেছে, আমেরিকাতে বস্তা বলে টাকা পাঠায়, যখন কিষেন ব্যস্ত তখন নাম ছিল পাইসুও। এখন 2 ছেলেতে টাকা পাঠায়, বাড়ি বিল্ডিং দিছে 5 তলা, এখন পাইসুর নাম হয়ে গেছে পাচন শেখ, নামও পাল্টে গেছে। এখন যদি জিজ্ঞেস করে বলা হয় যে আপনি আগে এরকম কিষেন বেশি বেড়াতেন না, ফারদার কথা বলবি রে, আমাদের 4 পুরুষ আগের থেকে জমিদার, ব্রিটিশের সময় আমার দাদা এই সমস্ত এলাকার জমিদারি করছে। কয় যে কে অমকের বুঝতে কিষেন বেচতেন, সে দাগও তো রয়েছে ফিটি হাতের মধ্যে, স্বীকার করতে চাই না। আল্লাহ নিষেধ করছে স্বীকার করবা, পিছনের কথা ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এটা হলো কারুনকে সম্বোধন করে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াজ করে, ও কারুন তুই একসময় আমার দুয়ারের মুসাফির ছিলি, এখন আল্লাহ তারে হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিয়েছে, তুই পিছনের সেই অভাবের কথা ভুলে যাস না। গরিবের দিক লক্ষ্য কর, অবতাগি ফিমা তাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমার দিক, আমি এই জন্য নিজের কথা নিজে ভুলি না। অনেক সময় অনেকে বলে হুজুর এত নিচের কথা আপনার এখন বলার দরকার কি? আমি এজন্যই বলি যে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বহুত তালবি আলিম আছে, বহুত তালবি আলিম আছে, মাদ্রাসার ছাত্র আছে, পয়সার অভাবে পড়া ছাড়িয়ে দিয়ে চলে যায়। আল্লাহ তোমাকে ছাড়বে না রে বন্ধু, আমরা তোমাদের জন্য দৃষ্টান্ত হয়ে আছি। আমার আব্বার অনেকগুলো ছেলে মেয়ে, আমি আমার বাপের 8 নম্বর সন্তান, আমার বড় 2টা ভাই, 5টা বোন, 7টা ভাই বোন আমার উপরে, আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। আমরা বৃদ্ধ বাপের সন্তান, আমার আব্বা প্যারালাইজ হয়ে গেছে 80 বছর বয়সে, সেই সময় আমি মাদ্রাসায় পড়ি, আমার আরো ছোট 2টা ভাই তারাও মাদ্রাসায় পড়ে। আমার বাপের বাড়ি একটা সোনের ঘর ছিল, আল্লাহু আকবার। মেশকাত যখন পড়ি নানুপুর, যার সময় আব্বা প্যারালাইসিস, মায়ের দেখে গেছি রক্ত ডায়রি হচ্ছে, চিকিৎসা করার কেউ নাই, পয়সা করি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়ে 1600 টাকা পাইছি, 800 টাকা মায়ের কাছে দিয়া আর 800 টাকা নিয়ে নানুপুর যাওয়ার সময় আমাদের সোনের চালের উপরে পলিথিন দিয়ে আমি চাল বানাই দিয়ে গেছি, যাতে বর্ষাকাল আমার আব্বা মার গায়ে পানি না পড়ে। 2 মাস 2.5 মাস পরে যখন মাদ্রাসা ছুটি হয়েছে কুরবানির সময়, আইসা দেখি আমার মা অসুস্থতার কারণে চিকিৎসা নিতে পয়সা নাই। ওই 800 টাকা দিয়ে কোনো মতে আমার ছোট্ট একটা বোন ছিল বাড়ি, তাকে নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছে। আমার মা কুজো হয়ে গেছে, লাঠি ভর দিয়ে, বাথরুমে যাওয়ার ক্ষমতা আমার মার নাই। আব্বা বিছানায় শুয়ে আছে, সেই পলিথিনের চাল ছিদ্র হইয়া আব্বার গায়ে পড়ে পানি পড়ে আব্বা ভিজে তিত্তির করে কাঁপতেছে। পয়সা আমার কাছেও নাই, বাড়িও নাই। 2টা বোনের কাছ থেকে আবার 10 দিন ছুটি কাটানোর পরে 2টা বোনের কাছ থেকে কিছু ভাড়ার টাকা নিয়ে আবার নানুপুর চলে গেছে। আব্বা আমারে কিছুই দিয়ে যেতে পারি নাই। শরহে বেকায়া যখন পড়ি আমি তখন অ্যাডাল্ট হয়ে উঠছি, লম্বা চম্বা। আমার এক মামা ছিলেন ক্যাপ্টেন আব্দুস সুবহান মিয়া, আব্বা প্যারালাইসিস। আমি বললাম বাবা বেঁচে থাকলে
আব্বা মারে খেদমত করে খাওয়াইতে হবে। আলেম হওয়া জরুরি না, আব্বা মার খেদমতি জরুরি। আপনি আমার সেনাবাহিনীতে চাকরি দিয়ে দেন। মামা কয় একটা 8 পাসের সার্টিফিকেট নিয়ে আসো। সার্টিফিকেট সংগ্রহ করে নিছি। মা ওই অবস্থায় পড়ে রয়েছে। মারে কইলাম, মা সোবান মামা চাকরির ব্যবস্থা করছে, চলে যাই। মা কয়, বাবা ট্রেনিং শেষে তোমাদেরকে যদি পাহাড় পর্বতে কোনো জায়গা দেয়, তখন ছিল পাহাড়, চট্টগ্রাম পাহাড়ের থেকে প্রায় গুলি খেয়ে খেয়ে আসতো আর্মিরা। মা কয়, বাবা আমাদেরকে কামাই করে খাওয়ানোর জন্য দিন ছাড়িয়ে দে, তুমি চাকরিতে যাবা, ওখান থেকে যদি গুলি খেয়ে বাড়ি আসো তাহলে তোমার দিনও শেষ, দুনিয়াও শেষ। আমাদেরও কামাই করে খাওয়াইতে পারলে না, দুনিয়া আমাদের খেদমত করতে পারলে না, আখিরাতও পারলে না, পারবা না। আমরা মরে যাই এই অবস্থায় না খাইয়া, কবরের কাছে যে রব্বির হামহুমা পড়ো, আমরা আখিরাতে জান্নাত পাবো। ছাত্র ভাইদের পুরন জামা আমি ফারেক হওয়ার 10 বছর পর আমি ঘরে দেখছি ছাত্র ভাইদের দেওয়া পুরন জামা গায়ে দিয়েছি। তাদের ছিঁড়া লুঙ্গি, ছিঁড়ে যা রিজেক্ট লুঙ্গিটা আমার দিত, আমি পইরা তাই দিয়ে লেখাপড়া করেছি। জীবনে কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নাই। যার লুঙ্গি পরছি সে আমার কেনা তাকরারে বসতো, আমি পড়াই দিতাম, তারপরে সে পরীক্ষা দিত। আমার একই ক্লাস ফ্রেন্ড, সারা বোর্ডের মধ্যে 1 নম্বর স্ট্যান্ড করেছি। এত কষ্টের ভিতরে পড়া ছাড়ি নাই।